সবাইকে স্বাগতম রিনিউয়েবল এনার্জি টেকনোলজি আরেকটি ক্লাসে। আচ্ছা, তো আজকে আমরা আমাদের প্রিভিয়াস লেকচারেরই যে ম্যাথ পার্টটা ওটা করব। উই উইল প্রসিড টু দ্য নেক্সট লেকচার এন্ড দ্য লেকচার উইল বি continuation of the previous lecture. Now everyone listening to my voice and seeing the screen দেখতে পাচ্ছেন সবাই? Yes sir. আচ্ছা জি স্যার পাচ্ছি। আচ্ছা, তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমস রিগার্ডিং ডাটাশিট স্টাডি। তো গত ক্লাসের একটা টপিক we have missed, only one topic we have missed. That topic was the fill factor. So what is the fill factor? Fill factor is a measure of the junction quality and series resistance of a cell. And actually it fill factor measures the junction quality, মানে কোয়ালিটিটা কেমন এই জিনিসটা মেজার করে। fill factor এর সূত্রটা very easy, VMP into IMP divided by VOC into ISC. VMP and IMP, these are the maximum voltage and maximum current quantities. Okay, the maximum voltage and maximum current quantity at maximum power point, মানে maximum যে power point ছিল, maximum power point তো সবার মনে আছে নাকি ভুলে গেছেন? এই যে আমাদের এখানে এই যে ম্যাক্সিমাম যে পাওয়ার পয়েন্টটা ছিল বা পিক পাওয়ার অপারেটিং পয়েন্ট ছিল, ম্যাক্সিমাম পাওয়ার, পিক পাওয়ার, দিস উইল বি ইউজড ইন্টারচেঞ্জেবলি, সো এটা নিয়ে ভয়ের কিছু নেই। দ্য ভোল্টেজ এন্ড কারেন্ট এট পিক পাওয়ার পয়েন্ট, এটাই ছিল আমার IM VM। এটা অনেক সময় IMPও বলে, অনেক সময় VMPও বলে, কোনো সমস্যা নেই, এগুলো যে কোনো টার্মই acceptable. So this fill factor is VMP IMP divided by VOC into ISC. Okay, so এই fill factor এর ফর্মুলাটা ভালো করে পড়বেন। এখন দেখেন VMP, the multiplication of VMP and IMP is equals to the PMP, মানে maximum power point যেটা, ঠিক আছে, PM অনেক সময় বলে। So PM যদি এখানে বসান, if you cross multiply then the fill factor will be multiplied by VOC into ISC, ঠিক আছে। যেমন আমি যদি বলি from the previous math, for this math, if I ask you if you have calculator with you, it will be very very helpful. যদি calculator থাকে আপনাদের সাথে, it will be very helpful. Now for this datasheet study, BLD 24060P, if I ask you to find me the fill factor, if I ask you to find me the fill factor, আপনি এখানে fill factor যদি করেন তাহলে fill factor এর ফর্মুলাটা কি? VMP IMP by VOC ISC। তাহলে VMP IMP যদি করেন, that means কি হবে বলেন তো? কি হবে 30 পয়েন্ট, কি হবে বলেন তো? 18। একটু হোল্ড করেন, দেখেন কি হবে যে 30, এদিকে হলো আমার 30.18, এটা হলো আমার ফিল ফ্যাক্টরটা বের করতেছি, আমার টা বের করতেছি, নতুন বোর্ড নিয়ে আসছে। ফিল ফ্যাক্টর 30.18, ইনটু মাল্টিপ্লাই যদি দেন 7.96, ঠিক আছে। এরপর হলো নিচে হলো 36 পয়েন্ট, এই যে VOC আছে 36.72 ইনটু হবে কি 8.99। if you do it by calculator then the fill factor will come about something like this: 30.18 into 7.96, 36.72 into 8.90। আপনাদের কিন্তু এখন একটু পরে একটা অঙ্ক করতে দিব, ঠিক আছে। যদি না বুঝেন তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবেন না, ঠিক আছে। 0.727। so this was my fill factor. Is everyone clear? সবাই ক্লিয়ার ব্যাপারটা? If you have any confusion then turn on the mic and ask me the question, okay? Yes, sir. আচ্ছা, এখন আমরা একটা অঙ্ক করব, ঠিক আছে। হ্যাঁ, ইউনিটগুলো কি সেম? ফিল ফ্যাক্টরের কোনো ইউনিট নাই। কেন ইউনিট নাই বলেন তো? এটা শীটে যে ইউনিটটাতে ফিল ফ্যাক্টরের কোনো ইউনিট নাই। কেন নাই? কারণ এখানে ভোল্টেজ, এখানেও কারেন্ট, এখানেও ভোল্টেজ, এখানেও কারেন্ট, সো কাট হয়ে কোনো ইউনিট থাকে না, বুঝছেন? কোনো ইউনিটলেস, ফিল ফ্যাক্টর ইউনিটলেস। আচ্ছা, এখন আপনারা সবাই একটু, আমরা যদি একটু
বিএলসি তে ঢুকেন, আমরা একটু ট্রাই করি আজকে। সবাই বিএলসি তে ঢুকলে দেখবেন যে একটা ডেমো কুইজ বলে একটা অপশন আছে, ঠিক আছে? ওই ডেমো কুইজে ঢুকে দেখবেন যে আপনাদের একটা সাবমিশন আসবে। সবাই একটু মুডলে ঢুকবেন, ঢুকে ওই ডেমো কুইজের মধ্যে একটা কোশ্চেন আছে, ওই কোশ্চেনটা আমরা এখন করব। ওইটা সবাই করা শেষ হলে ছবি তুলে সাবমিট করবেন, ঠিক আছে? তো সবাই একটু, আমি মুডল লিংকটা দেওয়া আছে, সবাই এভরিওয়ান প্লিজ জয়েন হিয়ার এন্ড সবাই একটু দেখেন যে ডেমো কুইজ কোশ্চেনটা দেখতেছেন কিনা। সবাই সবাই একটু আমার সাথে কোঅপারেট করেন। এখানে এই কোশ্চেনটাই আমি দিয়ে রাখছি, যে এই সেম কোশ্চেনটা দেওয়া আছে, একটু দেখেন সবাই পাইক পান কিনা। তাহমিদ রহমান খান তো একদম কোশ্চেন এনে পেস্ট করে দিয়েছেন, এখানে পেস্ট করতে পড়া লাগবে না, আপনারা ওইখানে ঢুকে দেখেন কোশ্চেনটা কি দেখা যায় কিনা। স্যার সেভ করতে বলে তো, ডাউনলোড করতে বলে। ডাউনলোড করতে পারবেন? অপশন আছে? স্যার অপশন আছে, বলতেছে যে ডাউনলোড করতে। করেন। স্যার 4টা কোশ্চেন আছে স্যার, ওইটাই না? হ্যাঁ এই যে এটা, ওই যে এটা। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, এটাই পাইছি স্যার। পাইছেন? সবাই দেখতে স্যার, পাচ্ছেন কোশ্চেনটা? জি স্যার, ডাউনলোড করে দেখতে পাচ্ছি। স্যার ডাউনলোড করলে দেখা যাচ্ছে, ডাউনলোড হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড করেই তো দেখবেন। আচ্ছা, ভেরি গুড, তাহলে আমরা কোশ্চেনটা পেয়ে গেলাম। তো স্যার আমি দেখতে পাই না কেন? কেন দেখতে পাইতেছেন না? এটা তো উত্তর দিতে পারতেছি না, সবাই তো দেখতে পাইতেছে। সবাইকে দেখতে পাচ্ছেন কোশ্চেনটা? স্যার গ্রুপে দিয়ে দিয়েছি, যারা দেখতে পাচ্ছে না গ্রুপ থেকে দেখতে পারবে ডাউনলোড করলে। আমি একটু চাইতেছি আপনারা সরাসরি এখান থেকে দেখেন আর কি সবাই। ওইটা তো ঠিক আছে, দিয়ে দিচ্ছেন। আমরা মানে এখন আমাদের সব কিছুই বিএলসি কেন্দ্রিক করবো আর কি আস্তে আস্তে, ঠিক আছে? একটু দেখেন সবাই দেখতে পাইতেছেন কিনা। ওয়ার্ড ফাইলটা যদি, আচ্ছা আমি পিডিএফ করেও দিতেছি। স্যার দেখতে পাচ্ছি না, তাহলে গ্রুপ থেকে দেখে নিই। দাঁড়ান আমি পিডিএফটাও দিচ্ছি। দেখেন আমি পিডিএফটাও, দাঁড়ান একটু 2 মিনিট অপেক্ষা করেন। যারা দেখতে পাচ্ছেন একটু কমেন্টে লেখেন যে ডাউনলোড হয়েছে বা কিছু। যারা দেখতে পারতেছেন চ্যাটে একটু লেখেন ইয়েস, যারা কোশ্চেনটা ডাউনলোড করতে পারেননি তারা লেখেন নো। ফ্রম মুডল। যারা কোশ্চেনটা দেখতে পাইতেছেন না, দেখবেন যে আমি একটা পিডিএফ ও দিয়ে রাখছি আপনাদের, দেখেন ওইটা থেকে দেখতে পারেন কিনা। সামিউল আলিম সাকিব, এখন দেখেন একটু চেক করে, আমি পিডিএফ ও দিছি একটা, পিডিএফটা ডাউনলোড করতে পারেন কিনা। যারা ওয়ার্ডটা ডাউনলোড করতে সমস্যা হতেছে দেখেন পিডিএফটা ডাউনলোড করতে পারেন কিনা। ওকে, টাইম লিমিট আপাতত 6 ঘন্টা আছে, সমস্যা নেই, আগে আমরা দেখি একটু করি। আচ্ছা সবাই খাতা কলম নেন, শুরু করি, বিসমিল্লাহ করি।
আমি এটা কিন্তু সবাই ছবি তুলে সাবমিট করা করার লাগবে। পরে দেখলাম। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, পিডিএফ তাহলে দিয়ে দিব আমি। কোশ্চেনটা হলো এটা, হ্যাঁ সবাই একটু দেখি আমার সাথে সাথে, এবং সাথে সাথে একসাথে আমরা এটা সলভও করব, ঠিক আছে? স্যার হ্যাঁ বলুন স্যার। স্যার ম্যাথটা কি এখন আপনি করে দিবেন তারপর আমরা সাবমিট করব? না না, আমি হিন্টস দিব, আপনি করবেন। আমি ম্যাথ করে দিব, আপনি সাবমিট করলে লাভ হলো কি? দেখেন সবাই কোশ্চেনটা পড়েন আমার সাথে, পারবেন? দেখেন যদি আগের ক্লাসগুলো করে থাকেন নাকি ঠিকঠাক। Everyone please pay some attention. দেখেন, a PV module has maximum voltage and maximum current এত, open circuit voltage 6 and স্যার এখানে show করছে না। আচ্ছা এখানে যে স্যার আপনারা এখানে একটু প্রেজেন্ট করে দেখাই দিলে ভালো হতো, তাহলে স্যার বারবার সলভ করতে হতো না। দাঁড়ান, আমি ভুলে গেছি যে আমি প্রেজেন্ট অফ করে দিয়েছি, সরি। আচ্ছা এটা হলো আমরা যে ডেমো কুইজের একটা প্রিপারেশন নিতেছি আর কি, কুইজ যে দিব ওইটার একটা ইয়ে আর কি, ঠিক আছে? আচ্ছা দেখেন স্যার হ্যাঁ বলেন স্যার। স্যার কুইজগুলো স্যার গুগল ডকে নিলে ভালো হবে স্যার, বিএনসিতে স্যার অনেক ঝামেলা স্যার। স্যার এখানে অপশন কোথায় স্যার? কি অপশন কোথায়? স্যার এখানে তো সাবমিট করার অপশনই খুঁজে পাচ্ছি না, মানে হলো এটা তো শুধু শো করতেছে। আচ্ছা ঠিক আছে, সাবমিট করার অপশন আমরা দেখবো, আগে অঙ্কটা করে। এখনো তো সাবমিশনের সময় আসে নাই, আগে অঙ্কটা দেখি, অঙ্কটা খাতায় করে। আছে অ্যাড সাবমিশন। আচ্ছা অঙ্ক করেন, আগে অঙ্ক করেন, সাবমিশনের সময় আছে। 4টায় কার ক্লাস আপনাদের আজকে? 4টায় স্যার বাংলাদেশ স্টাডিজ। আচ্ছা দেখেন এখানে এই যে ওপেন সার্কিট ভোল্টেজের পাশে একটা 6 লেখা উঠছে, 6টা হবে না। দেখেন এ পিভি মডিউল হ্যাজ ম্যাক্সিমাম ভোল্টেজ এত, ম্যাক্সিমাম কারেন্ট এত, ওপেন সার্কিট ভোল্টেজ এন্ড শর্ট সার্কিট কারেন্ট আর রেসপেক্টিভলি মানে কি যে ওপেন সার্কিট ভোল্টেজ ইজ এত এন্ড শর্ট সার্কিট কারেন্ট ইজ এত। আনসার দ্য ফলোইং কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন ইজ ড্র দ্য আইভি ক্যারেক্টারিস্টিক অফ দ্য পিভি মডিউল labeling the maximum current, voltage and power. Also label the open circuit voltage and short circuit current. So first I have asked you to draw the IV characteristic of the PV module. মানে কি আপনার IV characteristic টা আঁকতে হবে। তো সবাই একটু আমার মানে একটু স্পন্টেনিয়াসলি একটু চেষ্টা করি আর কি, ঠিক আছে? যে এখানে দেখেন এই যে ওপেন সার্কিট ভোল্টেজ 6 লেখাটা বাদ হবে আর কি, এটা 6টা এমনি উঠে আসছে, এটা মার্ক ছিল 6 আর কি, যাই হোক। সো আইভি ক্যারেক্টারিস্টিকটা যদি আঁকি, আপনাদের আইভি ক্যারেক্টারিস্টিক আসলে এখন সবারই পারা উচিত, কারণ আমরা এই স্লাইডগুলোতে আইভি ক্যারেক্টারিস্টিক অনেক ডিটেইলসে দেখছি, ঠিক আছে? সো ইফ আই ড্র দ্য আইভি ক্যারেক্টারিস্টিক্স দেন হোয়াট উইল কাম, কি আসে আমরা একটু দেখি। চলো প্রথমে হলো ধরেন যে আমরা আইভি ক্যারেক্টারিস্টিকের গ্রাফটা যদি আঁকি, আমাদের গ্রাফটা হলো অনেকটা এমন, ঠিক না? এবং এখানে আমরা যদি দেই আই, এখানে দিলাম আমরা ভি, ঠিক আছে? মানে আইভি ক্যারেক্টারিস্টিক। সো আইভি ক্যারেক্টারিস্টিকটা আঁকার পর আমরা আরেকটা জিনিস আঁকি, সেটা হলো কি যে আমাদের পাওয়ারের যে কার্ভটা কি ছিল, অনেকটা এই যে এমন ছিল, ঠিক আছে? এটা ছিল আমাদের পাওয়ারের কার্ভ। এখন এখানে কয়েকটা পার্টিকুলার পয়েন্ট আছে, যেমন হলো যে পয়েন্টগুলো যদি দেখি, যে এখানে হলো দেখেন একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, ঠিক আছে? এই পয়েন্টটার নাম কি বলেন তো এভরিওয়ান? এই পয়েন্টটা হলো আমার কি ছিল? আইএসসি সেটা না, সবাই খায়া দেয়া ভুলে গেছে সব। জিএম স্যার। এই যে এখানে এই যে যখন এদিকে এই পয়েন্টটাতে কি হয়, এই পয়েন্টটাতে কারেন্টটা কি হয় বলেন? কোন লেকচার পয়েন্ট? দেখেন না, লেকচার দেখেন না, ভুলে যাইতেছে, পড়েন না। এই যে এইখানে পয়েন্টটা, এই পয়েন্টটার মধ্যে কারেন্ট জিরো হয়ে যায়। কারেন্ট যে পয়েন্টে হয় ওই কারেন্ট জিরো স্যার। তখন ওকে কি সার্কিট বলে? স্যার কারেন্ট জিরো হয় স্যার ওপেন সার্কিট। ওপেন সার্কিটে তাহলে এটা কি ভোল্টেজ? ভিওসি না, এই যে পয়েন্টটা, তাহলে এই যে ভিওসি, এই যে দেখেন এখানে আপনার যে ওপেন সার্কিট ভোল্টেজ, এটা আমি কত দিয়ে দিছি 36.48, তাহলে আপনি এটা এই যে কি লিখবেন 36 তো বোর্ড কিনা লাগবে 36.48। দেখেন এখানে আমি কোশ্চেনটা যদি আপনারা দেখেন, দেখবেন যে ড্র দ্য আইভি ক্যারেক্টারিস্টিক অফ দ্য পিভি মডিউল লেবেলিং দ্য ম্যাক্সিমাম কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার, অলসো লেবেল দ্য ওপেন সার্কিট। মানে আপনি আইভি ক্যারেক্টারিস্টিক আঁকলে ফুল নাম্বার পাবেন না, আপনাকে এই ভোল্টেজ, কারেন্ট এগুলারে কি করতে হবে? লেবেল করতে হবে। আচ্ছা দেন কামস দ্য আই।
এই পয়েন্টটা কি, এই পয়েন্টটার মধ্যে হলো আমার যে ভোল্টেজটা হলো শূন্য, এই পয়েন্টটা হলো আমার ভোল্টেজটা শূন্য। ভোল্টেজ যে পয়েন্টে শূন্য হয় ওইটাকে আমরা বলি হলো শর্ট সার্কিট। উই কল ইট অ্যাজ শর্ট সার্কিট আইএসসি। এটা হলো আমার কালো দিয়ে আইএসসি। আইএসসি এখানে কত বলেন, কোশ্চেন দেখে বলেন। Everyone, what is the current whenever, what is the ISC current? স্যার 8.28 8.28 ampere. ঠিক আছে, তাহলে আমরা ISC পেয়ে গেলাম। So in this circuit we have shown, in this diagram, IV diagram, we have already pointed out the open circuit voltage, we have already pointed out the short circuit current. Now proceeding, we want to find the maximum power point. So this is my maximum power point. This is my maximum power point. If I call it PM or PMP, so through that point, okay, through that এই পয়েন্টের মধ্যে, ঠিক আছে, আমরা যদি নেই তাহলে এখানে যে পয়েন্টটা নিব, ঠিক আছে, এখানে যে পয়েন্টটা পাবো, this will be my IM, and এখানে এই বরাবর যে পয়েন্টটা পাবো, this will be my PM. So what is the value of IM? 7.32 ampere. 7.32, yes. So it will be a point. If anyone is confused with anything, please ask me. যে আপনি যে এটা কনফিউজড হয়ে গেছেন একটু জিজ্ঞেস করবেন। So this is 7.32 and VM is, এটা কিন্তু খাতায় করে আমি একটু পরে সাবমিশন নিব, তো দেখেন কিন্তু 28 পয়েন্ট, সাবমিশন না দিলে অ্যাটেন্ডেন্স পাবেন না আজকে। 28.70 স্যার 7.32 টা কোত্থেকে আসছে? এই যে কোশ্চেনে দেখেন, a PV module has maximum voltage এত and maximum current এত, এখান থেকে আসছে। আন্ডারস্টুড? এই যে 7.32 আছে, জি কোশ্চেনে দেওয়া থাকবে। সো আপনি কিন্তু কোশ্চেনের এক নাম্বারটা সলভ করে ফেললেন। সবাই কি খেয়াল করছেন? ইউ হ্যাভ সলভ দ্য you have solved the number 1 question. Question 1 solve করে ফেলছেন। আর এখানে একটা যদি আমি বলি, এখানে একটা ঠিক আছে, মানে একটা মিস আছে, মানে একটা এখনো সলভ করেন নাই। সেটা কি, মানে এখানে দেখেন আমি বলছি draw the IV characteristics of the PV module leveling the maximum current, voltage and power. আমি পাওয়ারও কিন্তু লেভেল করতে বলছি, পাওয়ারটা কিন্তু এখনো লেভেল করেন নাই, এবং পাওয়ারটা তো দেওয়াও নাই। দেওয়া না থাকলে কি লেভেল করতে পারবেন না? পারার কথা তো। পারবো স্যার। P = VI। হ্যাঁ, এক্স্যাক্টলি PM = VI। তাহলে একটু বলেন তো কত হবে একজন? স্যার 28 এর সাথে 7.32 মাল্টিপ্লাই করতে হবে। কত হবে? উত্তরটা জানতে যাচ্ছি। স্যার বলবে, এরপর লিখবো। এটা 210.084, মানে আমরা অ্যাপ্রক্সিমেটলি 210 ওয়াট বলতে পারি। সবাইকে বুঝছেন? এই যে আমাদের 1 নাম্বার কোশ্চেনটা শেষ হলো। এখানে কিন্তু ইউনিটগুলো মেনশন করতে হবে। হ্যাঁ, একটু ক্লিয়ারলি প্লিজ আস্ক দ্য কোশ্চেন ক্লিয়ারলি। স্যার নো ক্লিয়ার স্যার। Shiri, can you repeat the question please? Sir, no clear, sir. নোট নিচ্ছেন? নোট নেই স্যার বললো। Okay, write down, no problem. So this is the answer of the question number 1. If you have anything you are not getting here, if you are not understanding any point or certain point, please ask me. PM টা বুঝি না স্যার, একটু যদি একটু PM টা হলো ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট। PM টা হলো কি ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট। এই গ্রাফটা, এই যে নীল কালির যে গ্রাফটা, এই নীল কালির গ্রাফটা কিসের কার্ভ? দিস ইজ কার্ভ অফ পাওয়ার। এটাও ওই দিন বুঝাইছি why this power curve is like this, because it is the multiplication of V and I. At this point the multiplication of V and I is 0. With increasing the V and I,
the power curve is also increasing, and after a certain time it is decreasing. So in the blue curve, the maximum point, okay, the maximum point of power is called the maximum power point. Okay, at this point the voltage is the maximum voltage. At this point the voltage is maximum current. The current is maximum current at this point. So whenever I want to know the value of maximum power, what you will do, you will multiply both current and voltage, because we know the formula of power is VI. So by multiplying Vm, by multiplying Im, you get the power Pn. Is 7.32 and 28.7. By multiplying these two values, you get 210 watt. এবার বুঝছেন? জি স্যার বুঝতেছি। জি স্যার। আমরা কি নেক্সট স্টেপ প্রসিড করতে পারি? জি স্যার। ওকে, প্রসিড করলাম। হ্যাঁ, এটা কিন্তু সেভ থাকতেছে না, প্রসিড করব। রেকর্ড কি করতেছি? আচ্ছা, now comes the tricky part. Calculate the efficiency of the PV module. Okay, আপনার PV মডিউলে এফিশিয়েন্সিটা জানতে চাইতেছে। সো এখানে মডিউল আর মানে সেলের এফিশিয়েন্সি অলমোস্ট সেম, ঠিক আছে, ওটা নিয়ে বদার করার কিছু নেই। এফিশিয়েন্সি সূত্রটা কি ছিল? স্যার পি আউট বাই পি ইন। ওকে, সুন্দর, পি আউট বাই পি ইন, নাইস। এরপর হলো ইনটু লাস্টে 100% হবে, ওইটা নিয়ে বদারের কিছু নেই, এটা আপনি লাস্টে 100% করে দিবেন। নাও পি আউটটা এখানে কি হবে আপনার? স্যার পি এম মানে আউটপুট পাওয়ারটা। আউটপুট পাওয়ারটা, ভেরি গুড। অথবা আমরা কি বলতে পারি, ম্যাক্সিমাম ভোল্টেজ ইনটু ম্যাক্সিমাম কারেন্ট। হ্যাঁ, ইজন্ট ইট? স্যার যে পিএম বলতে পারি, মাই পিএম ইজ ভিএম ইনটু আইএম। ভেরি গুড। নাও হোয়াট ইজ পি ইন? পি ইনটা কি? স্যার পি ইনটা কি ছিল? সোলার ইনসুলেশন ইনটু এরিয়া না? Isn't it? Do you guys remember? No, you guys don't. ভুলে গেছে সব। স্যার এরিয়া অফ প্যানেল এখানে তো দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এই যে আমরা the last slide, the efficiency we have, এই যে efficiency of the cell or efficiency of the module, যাই হোক, এই যে এটা ছিল L into A cell. L ছিল সোলার ইনসুলেশন, A হলো এরিয়া অফ দ্য সেল। ওকে, বুঝছেন নাকি? এই যে L into A, এটা ছিল আমার সোলার ইনসুলেশন and this was my area of the cells. সোলার ইনসুলেশন এখানে দেওয়া আছে, কত? 1 কিলোওয়াট পার মিটার স্কয়ার। স্যার আসসালামু আলাইকুম। এতক্ষণে কে সালাম দিতেছে? আচ্ছা, এটা হলো আমার সোলার ইনসুলেশন আর এটা হলো আমার এরিয়া। তো এই সোলার ইনসুলেশনটা হলো দেওয়া আছে, দেখেন 1 কিলোওয়াট পার মিটার স্কয়ার। ওকে, আর এরিয়াটা আমার বাইর করা লাগবে। তাহলে এখানে এই জায়গাটা কি মোটামুটি বুঝছেন? এই ফর্মুলাটা সবাই একটু কি লিখছেন? এভরিওয়ান? জি স্যার। জি স্যার। Do you guys have any doubt here? স্যার Yes, ask. স্যার পি আউটপুটটা কিভাবে লিখছেন পিএম স্যার, এটা বুঝি নাই স্যার। নরমাল যে কোনো এফিশিয়েন্সি, হ্যাঁ, ফিজিক্সের এফিশিয়েন্সি সূত্রটা হলো পি আউট বাই পি ইন। দ্যাট মিন্স এফিশিয়েন্সি মিন্স যে আপনাকে ধরেন আমি 1 কেজি আটা দিছি, 1 কেজি আটা দিয়ে এখন আপনার বানানোর কথা হলো, ধরেন যে আমি আসলে আটাতে কয়টা রুটি জানি না, বাট 10টা রুটি বানানোর কথা পারছে। হ্যাঁ, 1 কেজি আটাতে আপনার 10টা রুটি বানানোর কথা, বাট আপনি বানাইছেন 8টা। 10টা আপনার বানানোর কথা ছিল, বাট আপনি বানাইছেন 8টা। ইউ সাপোজ টু মেক 10 রুটিস, বাট ইউ মেড 8 রুটিস। সো হোয়াট ইজ ইউর এফিশিয়েন্সি? 8 বাই 10, 0.8 মিন্স 80%। বুঝছেন? জি স্যার। সো এফিশিয়েন্সি ব্যাপারটা ওইটাই, যে আউটপুট পাওয়ার ডিভাইড বাই ইনপুট পাওয়ার। এখন আউটপুট পাওয়ারটা কি? যে ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম আপনি দিতে পারেন। আমার সোলার সেলটা ম্যাক্সিমাম কত দিতে পারে? এই যে একটু আগে না কার্ভে বাইর করলাম, P
PM, maximum power, by multiplying these two terms, maximum voltage and maximum current. If I multiply these two terms, I get the maximum power, and that is my output power. Understand? আর ইনপুট পাওয়ারের সূত্রটা ছিল যেটা হলো সূর্য থেকে পাই, যেটা আউটপুটটা হলো যেটা আপনার দেয় সোলার সেল। সূর্য থেকে পি ইনপুট ফর্মুলাটা হলো সোলার ইনসোলেশন ইনটু এরিয়া। সোলার ইনসোলেশন মানে কি, যে আপনার প্রতি পার মিটার স্কয়ার হাউ মাচ solar power you are getting. Per meter square you are getting 1 kilowatt of solar power. So the value of L is 1 kilowatt. এই যে দেখেন, if the standard insolation, that means L, this is L is given 1 kilowatt per meter square. Now you need to find the area. আপনার এরিয়াটা দরকার। Can I proceed? আমি কি এখন যাইতে পারি? মানে আর কারো যদি ডাউট থাকে অবশ্যই কোশ্চেন করেন প্লিজ। Without asking question you will not understand. By asking question you will be clear হয়ে যাবেন। বন্ধু কি মনে করলো এটা ভাবার এখন সময় নাই। আপনি বুঝছেন কিনা? আমি প্রসিড করলাম। হ্যাঁ, আই এম প্রসিডিং। নাও ইউ নিড টু ফাইন্ড দ্য এরিয়া এ। আপনার এরিয়া ফাইন্ড করা লাগবে। নাও দেখেন, the solar cells is 6 into 20 solar cells. That means how many solar cells are there? বলেন একজন। স্যার 120। 120, কারণ 6 into 20 120। হ্যাঁ, 120টা। সো the number of solar cells is 120. এখন একটা সোলার সেলের length and width দেওয়া আছে 160 millimeter into 160 millimeter. Now you want to take it as meter. Sir, why I need to take it as meter? Because the solar insolation is given at kilowatt per meter square. So the solar cell area, total solar cell area need to be taken as meter as well. So এটা হলো কি হবে, আপনি মিলিমিটার কে যদি মিটারে নেন, if you convert millimeter to meter then it will be 0.16 and 0.16. So I am multiplying 0.16 into 0.16. So this is my total area. Sir, why you are multiplying 122? Because this 0.16 and 0.16, this is the area of one cell. This is the area of one cell. 0.16 into 0.16. By multiplying 120, I am getting the whole area of the cell. Okay, so এই দুইটা যদি মাল্টিপ্লাই করেন তাহলে কত হয় একটু বলেন আমাকে। 120 into 0.16 স্যার 0.256। 120 দিছেন কোন? স্যার 3.072। হ্যাঁ, 3.072। ইউনিট কি হবে বলেন এভরিওয়ান? ইউনিট কি হবে? মিটার স্কয়ার। হ্যাঁ, সুন্দর, মিটার স্কয়ার। সো এখন তো আমাদের জীবনে আনন্দ আর আনন্দ, বিকজ আমাদের এফিশিয়েন্সি বের হয়ে গেল। তো বলেন তো আউটপুট পাওয়ারটা কত ছিল? আমি ভুলে গেছি। 210। 210.08। আচ্ছা, 210 লিখলেও হবে, 210.08 লিখলেও হবে, কোনো সমস্যা নাই, দুইটাই কারেক্ট। আর সোলার ইনসোলেশনটা ছিল 1। এখন দেখেন একটা ঝামেলা আছে। এই যে 210, the value 210 you have put here, what is the unit of that value? Watt. But the solar insolation is given as kilowatt. So I need to convert this kilowatt to watt because my output power is given at watt. So I need to convert this kilowatt to watt, to watt unit. ঠিক আছে? To watt মানে watt না, watt মানে power unit watt. So 1 kilowatt will be multiplied by 1000. That means here will be 1 into 1000. I'm converting it to watt. Then multiplying this with 3.072. ঠিক আছে? 072. Then multiply by 100. Now please someone tell me the answer. What will be the answer? 210 divided by, আমি নিজেও কিন্তু ক্যালকুলেটর নিয়ে বসছি, সো আপনাদের আশা করব একটু ক্যালকুলেটর নিয়ে বসবেন। 3.072 into 100, তাহলে এটা হলো কত? 6.83% নাকি? একটু বলুন তো। 6.838। আচ্ছা, ওই যে যা আসে আর কি। ঠিক আছে, 88 আসলে সমস্যা নেই, আপনার ফুল ভ্যালু নিছেন তো আরো মোর অ্যাকুরেট। তো যেটা আসলে এরকম আসবে 86 লিখে আর 6.836%। সো এফিশিয়েন্সি পেয়ে গেলাম। সবাই কি বুঝছেন? জি স্যার। কঠিন অবস্থা না? আমরা একদম হোয়াইট বোর্ডের মতো কইরা অঙ্ক করতেছি। আচ্ছা, লাস্টে হলো ফিল ফ্যাক্টর। ফিল ফ্যাক্টর ভেরি ইজি। আমি কি প্রসিড করতে পারি 3 নম্বরে?
কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। জি স্যার। আচ্ছা তাহলে প্রসিড করি কারণ সময় বেশি নাই, 4টা হচ্ছে। তাহলে ফিল ফ্যাক্টরের জন্য একটু ফর্মুলাটা বলেন। ফর্মুলা আমি ভুলে গেছি। ফিল ফ্যাক্টরের ফর্মুলা কি লিখেছিলাম? FF ইকুয়ালস টু আমার কি ছিল বলেন? VM IM ডিভাইডেড বাই VOC ডিভাইডেড বাই ISC। সুন্দর। এখন ভ্যালু বসাবেন আর জীবনে আনন্দ। তাহলে ভ্যালু বসাবেন। VM কত? ম্যাক্সিমাম ভোল্টেজ 28.7 IM বসান 7.32। সুন্দর। VOC বসান 36.48। ওকে ফাইন। আর ISC বসান 8.28। So someone please give me the answer. কত হবে? ক্যালকুলেটরে বসান ধুমধাম। Very easy math. 7.32 36.48 into 8.28 0.6955 আসছে মনে না? স্যার 0.6955। ওকে ফাইন। সো আমরা ফিল ফ্যাক্টরও বের করে ফেললাম। যদি সবার সলিউশনটা শেষ হয় একটু ছবি তুলে যদি পিডিএফ বানাইতে পারেন পিডিএফ বানায় সাবমিশন করেন, আর যদি পিডিএফ বানাইতে না পারেন ছবি সরাসরি সাবমিশন করেন ওই যে পিএলসি তে। হ্যাঁ বলেন স্যার। এখন টুডে না, এখনই করবেন সাবমিশন নাও, এখন এট দিস মোমেন্ট। তাহলে তো আবার সুন্দর করে করতে হবে। ওকে সবাইকে ধন্যবাদ। রেকর্ডটা অফ করি।